everyone, welcome back to my YouTube channel Learn with MNL. আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আবারও স্বাগতম জানিয়ে আমরা ক্লাস 8 এর অনুশীলন 2.2 এর অঙ্কগুলি করব। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখবে। আমরা আগে 1 নম্বর কমপ্লিট করে ফেলেছি, তারপর 2 নম্বর আমরা করেছি, 3 নম্বর এবং 4 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে কিন্তু আমরা 5 নম্বর থেকে আমরা শুরু করব। 5 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারলাম যে দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের স্থানে রয়েছে 5। সংখ্যাটি অঙ্ক দুটি যোগফলের 5 গুণ বেশি গুণ হলে সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা এখান থেকে দেখে নেব। তারপর আমরা এখান থেকে 6 নম্বর দেখব যে একটি বিষম বাহু ত্রিভুজের প্রথম বাহু তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি ও দ্বিতীয় বাহু তৃতীয় বাহু দ্বিগুণের চেয়ে 5 কম। ত্রিভুজটি পরিসীমা যদি 29 সেন্টিমিটার হয়, তিনটি বাহুর মাপ কত হবে বের করো। ঠিক আছে, তারপর আমরা বাকি এই অঙ্কগুলি করব। তো চলো আমরা প্রথম যে অঙ্কটা রয়েছে আমরা এই অঙ্কটা আজকে করে নিই। করার জন্য আমরা এটা কিরকম করব, এটার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখতে হচ্ছে আমরা সরাসরি 5 নম্বর থেকে আমরা এখান থেকে দেখে নেব। আমরা এখান থেকে 5 নম্বর দেখতে পারবো যে দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের স্থানে রয়েছে 5। সংখ্যাটি অঙ্ক দুটি যোগফলের 5 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা একটা খাতার মধ্যে এটা লিখে নিয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখব যে দুইটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা এককের স্থানের মধ্যে রয়েছে 5। আমরা ধরে নিলাম দশকের স্থানের সংখ্যাটা আমরা x ধরে নিলাম। যেহেতু আমরা অঙ্কের মধ্যে আমরা ধরে নেওয়া মনে করাই বিভিন্ন রকমের শব্দ রয়েছে, আমরা এটা সমাধান করতে গেলে আমরা এইরকম একটা কিছু ভাষা লিখতে হয়। আমরা এখানে ধরে নিলাম দশকের স্থানের অঙ্ক আমরা x দিয়েছি, অতএব সংখ্যাটি হবে, যেহেতু প্রশ্নের মতো বলছে যে আমরা প্রশ্নের মতো একটু দেখে নেই যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের স্থানে রয়েছে 5 এবং সংখ্যাটি অঙ্ক দুটি যোগফলের 5 গুণ হলে সংখ্যাটি বের করার জন্য, যেহেতু আমাদের দশকের ঘর যেহেতু আমরা x দেখতে পারলাম, তাহলে আমরা সংখ্যাটি 10x + 5 আমরা দেখতে পারবো, কারণ প্রশ্নের মতো আমাকে 5 অর্থাৎ 5 বেশি বলেছি। ঠিক আছে, আমরা এখানে কি বলছে যে এখানে যোগফলের 5 গুণে হলে সংখ্যাটি বের করার জন্য এককের স্থানে 5 রয়েছে। আমরা এই সমীকরণটা আমরা করতে গেলে প্রশ্নের মতো আমরা এখান থেকে এই সমীকরণটা লিখবো। কিরকম লিখবো? 10x + 5 = 5 5 গুণ যেহেতু x + 5। আমরা এই সমাধান করতে গেলে আমরা কিরকম করব? চলো আমরা এটা দেখে নিই। আমরা প্রথমে এখান থেকে দেখে নিতে পারি। আমরা এখান থেকে দেখব যে 10x + 5 = আমরা এখান থেকে দেখব যে 5 এর সাথে আমরা x কে পূরণ করব 5x। ঠিক আছে, আমরা এই সমাধান করতে গেলে আমরা প্রথমে আমরা প্রশ্নের মতো যেরকম প্রশ্ন দেওয়া এই অবস্থায় আমরা লিখব যে দশকের স্থানের সংখ্যা আমরা ধরে নিয়েছি x, সংখ্যাটি 10, যেহেতু দশক বলছে 10 এর সাথে আমরা x পূরণ করে দিচ্ছি, তার সাথে আমরা 5 যোগ করলাম। প্রশ্নের মতো 10x। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি +5 = x + 5 5 গুণ যেহেতু বলছে সামনে 5 দিয়ে আমরা পূরণ করে দিলাম। এখন আমরা এই সমীকরণটা আমরা কিরকম করব দেখতে পাচ্ছি 10x তার সাথে আমরা 5x, আমরা এখান থেকে -5x করে দিলাম 25, তার সাথে আমরা এই যে প্লাস অবস্থা সমান চিহ্ন উল্টা দিকে যখন চলে যাবে তখন আমরা 5 হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে 5x = আমরা দেখতে পাচ্ছি 20। আমরা এখান থেকে যদি দেখি তাহলে x = আমরা কি দেখতে পারবো যে x = 20 উপরে চলে যাবে এবং 5 নিচে। আমরা দুইটা সংখ্যা যদি কাটি তাহলে আমরা এখান থেকে x = অর্থাৎ আমরা 4 পেয়েছি। ঠিক আছে, আমরা x যদি আমরা 4 পেয়ে যাই তাহলে আমরা অতএব দেখতে পারবি দশকের স্থানের অঙ্ক আমরা x আমরা 4 পেয়েছি। ঠিক আছে, তো সংখ্যাটি হবে আমাদের কত হবে? আমরা এখান থেকে দেখতে পারলাম যে 45। 45 কিরকম হয়েছে? আমরা 10x প্লাস আমরা দেখতে পাচ্ছি 5। তো আমরা এখানে 10 যে অবস্থায় রয়েছে আমরা পুরনো অবস্থায় আমরা এখানে এই যে x এর মানটা আমরা কি করেছি 4 পেয়েছি। আমরা এখানে 4 দিয়ে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে 5 পড়লাম। এখন আমরা দেখতে পারবো 4 × 2 = 40 আর 5 এ 45। আমরা এখান থেকে আনসার পেয়ে গেলাম এখান থেকে 45। তো তোমরা কেমন বুঝলে এখান থেকে? যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো তোমাদের কি কি অসুবিধা হয়েছে। আমি নেক্সটের ভিডিওতে তোমাদের প্রবলেম সম্পর্কিত ভিডিও নিয়ে আবার চলে আসবো। আমরা এখান থেকে 5 নম্বর কমপ্লিট করেছি, এখন আমরা সরাসরি 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বরে আমরা এখান থেকে দেখব, আমরা এখান থেকে 6 নম্বরটা আমরা দেখব যে একটি বিষমবাহু চতুর্ভুজের প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি এবং দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 কম। ত্রিভুজটির পরিসীমা যদি 29 সেন্টিমিটার হয়, তিনটি বাহুর মাপ কত হবে বের করার জন্য আমাদেরকে প্রশ্নে বলেছে। এখন আমরা একটা ডায়াগ্রাম প্রথমে লিখে নিই,
তারপর আমরা এই স্ট্রাকচারটা গঠন করে নেব। আমরা এখান থেকে দেখে নিতে পারি এই স্ট্রাকচারটা আমরা কীরকম গঠন করছি। আমরা সমাধান দিয়েছি, আমি জানি যে ত্রিভুজের পরিসীমা ইহার বাহুর যোগফলের সমান, আমরা জানলাম। এখন আমরা কি লিখবো, যে প্রথম বাহুর যোগ আমরা এখান থেকে লিখতে পারছি যে x+2 এবং দ্বিতীয় বাহুর যোগ 2x এর সাথে আমরা পাস মাইনাস করে দেবো। মাইনাস এই জন্য আমরা করব, প্রশ্নের মতো দিয়েছি যে প্রথম বাহু, যেটা বলছি যে প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি এবং দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 গুণ। আমরা এই মতে আমরা এটা তৈরি করে ফেলেছি যে প্রথম বাহুটা দ্বিতীয় বাহুটা x+2 এবং দ্বিতীয় বাহুটা যোগ 2x - 5 5 কম যেহেতু প্রশ্নের মতো আমরা কি লিখলাম, যে x+2 যেরকম রয়েছে এরকম লিখলাম। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে এটা যদি লিখে নেই তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্লাস আবার দিয়েছি 2x - 5 আমরা এটা লিখে নিলাম। তারপর আমরা x প্লাস x প্রথম বাহু আমরা যেরকম দিয়েছি ইজিক্যাল টু 29 সেন্টিমিটার। এখন আমরা এটা x2 প্লাস 2x - 5 প্লাস আমরা x ইজিক্যাল টু 29। এই সমাধানটা আমরা কীরকম করবো, প্রথমে আমরা x কাউন্টিং করে দিই। এই এক্সট্রা রয়েছে, এই একটা রয়েছে 2টা এবং এইটা 2টা, এই যে আমরা 4x ইজিক্যাল মাইনাস দিয়েছি। এই যে 2 থেকে আমরা যদি 5কে আমরা মাইনাস করি, বড় যে সাইনটা রয়েছে পাশের সাইন মাইনাস, আমরা এখান থেকে 2 যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে 3 পেয়ে যাব ইজিক্যাল টু 29 করেছি। এখন আমরা এই সমাধানটা যদি করে নিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 4x যে এরকম রয়েছে, আমরা এখান থেকে 29 এর সাথে আমরা প্লাস 3 করে দিব। যদি আমরা 3 করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4x ইজিক্যাল টু আমরা 32 করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে x দেখলাম যে আমরা এখান থেকে এই অবস্থায় রয়েছে, অর্থাৎ পুরনো অবস্থায় রয়েছে। আমরা এই পুরনো অবস্থাকে আমরা কি করব, আমরা পরিবর্তন করে নেব। পরিবর্তন আমরা কীরকম করব তো একটু দেখে নিই। আমরা এখান থেকে 4x এর আমরা x দিয়েছি, সাথে পুরনো অবস্থা রয়েছে, ভাগ করতে গেলে নিচে চলে যাবে, 32 উপরে দিয়ে দিলাম। আমরা এখান থেকে দুইটার সংখ্যা যদি কাটিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 8 32 হয়েছে, অর্থাৎ x ইজিক্যাল টু 8 হয়েছে। আমরা এইরকম যদি করে নিই তাহলে আমরা বাকি এই প্রশ্নের মতো প্রশ্নগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এর মানটা পেয়েছি 6 নম্বরে, আমরা মানটা পেয়েছি x ইজিক্যাল টু আমরা 8 পেয়েছি। ঠিক আছে, এখন বলছি যে প্রথম বাহুর যোগ আমরা দেখতে পারলাম যে x+2, অর্থাৎ আমরা 8 এর সাথে x এর যে ভ্যালুটা পেয়েছি আমরা 8 এর সাথে আমরা কি করব, 2 যোগ করলে আমরা 10 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুটা বলছি 2x - 5 অর্থাৎ 2 এর সাথে আমরা 8টা পূরণ করব, 16 হয়ে গেছে এবং 5 মাইনাস যদি করে দিই তাহলে আমরা 16 থেকে 5 মাইনাস করলে 11 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর যোগফল 8 সেন্টিমিটার যেরকম রয়েছে। আমরা সমাধান এখানে করব 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। তাই তোমরা যদি কোনো রকমের ডাউট কনফিউশন মনে হয় তাহলে তোমরা জানাতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু এই 6 নম্বর কমপ্লিট করার পর 7 নম্বরে সরাসরি চলে যাব। 7 নম্বর আমাকে বলছে একটি সংখ্যার 6 গুণ হচ্ছে সংখ্যাটির সঙ্গে 12 যোগ করে পাওয়া যোগফলের 3 গুণের সমান। সংখ্যাটি কত হবে বের করার জন্য আমাদের প্রশ্নের মতো কিন্তু আমরা দেখতে পারলাম। আমরা এর জন্য আমরা প্রথমে একটা স্ট্রাকচার গঠন করে দেব। আমরা স্ট্রাকচারটা এইরকম গঠন করব, যে স্ট্রাকচারটা আমরা ধরে নিলাম বিভিন্ন রকমের, মনে করি সমাধান করা, আমরা এখান থেকে করে ধরা হলো সংখ্যাটি আমরা x ধরে নিলাম। প্রশ্নের মতো আমরা কি দেখতে পেলাম, প্রশ্নের মতো আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর 6 গুণ হচ্ছে সংখ্যাটির সঙ্গে 12 যোগ করে। ঠিক আছে, যোগফলের 3 গুণের সমান। আমরা 6 গুণ আমরা 6x আমরা এখানে দিয়ে দিয়েছি, তার সাথে আমরা x+2 12 যোগ করে নিলাম, তার 3 গুণের সমান আমরা 3 পূরণ দিয়ে দিলাম। এখন আমরা 6x আমরা করেছি, 3 এর সাথে আমরা 3x পূরণ করেছি, আমরা 3x প্লাস 3 12 34 হয়েছে। আমরা এখান থেকে 6x করেছি, এখানে যে প্লাস রয়েছে 3x আমরা এখান থেকে মাইনাস 3x করে দিলাম ইজিক্যাল টু আমরা 36 করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 3 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা 3 পেয়ে যাব, আমরা 34 করেছি। আমরা এখান থেকে কিন্তু আমরা x ইজিক্যাল টু এই যে পাশের সংখ্যাটা আমরা 3 নিচের ভাগ হয়ে যাবে এবং উপরে 36 হয়ে যাবে। আমরা 3 দিয়ে যদি 36কে কাটি তাহলে আমরা x ইজিক্যাল টু আমরা এখান থেকে পেয়ে গেলাম কিন্তু আমরা 12। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 12 পেয়ে যাই তাহলে আমরা অতএব নির্ণয় সংখ্যাটি আমরা 12 পেয়েছি। ঠিক আছে, আমরা সহজেই এই 7 নম্বর অঙ্কটা কিন্তু আমরা করে ফেলছি। এখন কিন্তু আমরা 7 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি কিন্তু এবার আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 45 সংখ্যাটি বের করার জন্য। আমরা ক্রমিক সংখ্যা বলছি, ক্রমিক বলতে আমরা এখানের মধ্যে আমরা একটা ডায়াগ্রাম লিখে দেব। ক্রমিক আমরা এখান থেকে লিখতে পারি যে এই অবস্থায় আমরা ধরে নিলাম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমে আমরা একটা দেখতে পারি যে x, তার সাথে আমরা আরো একটা x+1 করে নিতে পারি, তারপর আমরা x+2 করে নিতে পারি। এখন আমরা
তিনটা সংখ্যা একসাথে আমরা কিন্তু যোগ করে দেব। যোগ কিরকম করব? আমরা প্রথমে এক্স, তারপর আমরা এক্স প্লাস ওয়ান, তারপর আমরা এক্স প্লাস টু ইজিক্যাল টু 45 যেটা রয়েছে এটা প্রশ্নের মত মতো দিয়েছি। এখন আমরা এই সমাধান করতে গেলে আমরা প্রথমে একটা এক্স দেখতে পেলাম, তারপর দুইটা, তারপর তিনটা, অর্থাৎ 3x আমরা এখানে করে দিচ্ছি। তারপর আমরা দুই হাতে এবং এক রয়েছে আমরা এখানে যোগ করে আমরা 3 করেছি ইজিক্যাল টু আমরা 45 আমরা করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা এই 45 এরকম করি তাহলে 3x যে অবস্থায় রয়েছে আমরা রেখে দিলাম, তারপর আমরা 45 আমরা করে দিচ্ছি। এই যে প্লাস অবস্থা রয়েছে সমান চিহ্নের উল্টা দিকে যখন চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা 3x ইজিক্যাল টু আমরা 42 আমরা করে দিতে পারি। এখন যদি আমরা x এর মানটা আমরা একটু বাইর করতে হয় তাহলে x আমরা দিয়ে দিলাম এবং নিচে আমরা কি করব 3 দিয়ে দেবো এবং 42 আমরা উপরে করে দিচ্ছি। এখন 3 এর সাথে যদি আমরা 42 যদি কাটি তাহলে আমরা দেখতে পারবো যে 14 হয়ে যায়, অর্থাৎ আমরা x ইজিক্যাল টু আমরা কি করেছি 14 করেছি। এখন কথা হচ্ছে কি আমরা x ইজিক্যাল টু 14 যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো সংখ্যাটি ক্রমে আমরা প্রথম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা আমরা x পেয়েছি, x এর মান কিন্তু আমরা 14 পেয়েছি। ঠিক আছে, এটা আমরা 14 পেয়েছি, আমরা 14 দিয়ে দিলাম x এর মান। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আমরা এক্স প্লাস ওয়ান অর্থাৎ 14 সাথে আমরা 1 যোগ করেছি 15 হয়েছে, এবং তৃতীয়টা হচ্ছে কি এক্স প্লাস টু অর্থাৎ 14 সাথে আমরা 2 যোগ করেছি 16 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পেলাম যে 14, 15 এবং 16 আমাদের আনসারটা হয়েছে। তো আজকে আমরা 4 নম্বর থেকে আমরা 8 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে 9 নম্বর থেকে বাকি এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি রয়েছে বাকিগুলি কমপ্লিট করার চেষ্টা করব। আর এই ভিডিও দেখে তোমাদের যদি একটু ভালো লাগে বা উপকারে আসে তোমরা এই ভিডিওগুলি দেখে, তাহলে তোমরা প্রতিদিন এই ভিডিওগুলি পেয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো এবং বেশি বেশি বন্ধু বান্ধবকে শেয়ার করবে যাতে তাদের ওই অনেকগুলি তথ্য, অজানা তথ্যগুলি ম্যাথস সম্পর্কিত জানতে পারে। আশা করি বুঝতে পেরেছ। নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আবারও তোমাদের সামনে। ধন্যবাদ।